শিরোনামের প্রথমে খাগড়াছড়া পাদক কয় শ্রেণীতে বিভক্ত করা হয়েছে এবং কোন ধরনের মানুষ কোন লেভেলের পাদ দেয়? হানি মোহাম্মদ পাদের আলী, আগে হানি পাদেলেই। এবার বিস্তারিত জানাবো। ইতিপূর্বে তোমরা সবাই জানিছেন যে পাদ কত প্রকার ও কি কি। এ পাদক আবার 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। 1 সুগন্ধহীন পাদ, 2 গন্ধমুক্ত পাদ, 3 শব্দযুক্ত পাদ, 4 শব্দহীন পাদ। সুগন্ধহীন পাদ। এক গবেষণায় দেখা গেছে সাধারণত এ পাদ কোটিপতিরা দিয়ে থাকে। তামাহারক পাদের পেছনে মেলা টাকা ব্যয় করবার লাগে, কারণ এ পাদ পাততে তামাহারক বিভিন্ন ধরনের নামি দামি খাবার খাওয়া লাগে। খাবারের তালিকায় চিকেন, পোলাও, তেহারি, কাচ্চি ও বিভিন্ন ধরনের খাবারের নাম আছে। এইসব খাবার খায় তারা সুগন্ধিহীন পাদ দেয়। গন্ধযুক্ত পাদ। এ পাদ সাধারণত গরিব লোকেরা দিয়ে থাকে, কারণ তারা ভালো ভালো খাবার খাওয়া পারে না। তামাহারের প্রধান খাবার হলো মুলাই। মূলার দাম অনেক হারে কম, তাই তারা মূলা খায়, লেপের ভিতরে ঠুস ঠুস করে পাদে আর মরমরা গন্ধ বার হয়। আর এ পাদের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে যায়। শব্দহীন পাদ। এ পাদক পুঁই পাদ বা চিকন পাদ কোয়া হয়, কিছুটা বাঁশির সুরের মতন। এ পাদে শব্দ নাই, খালি নিজেই অনুভব করা যায়। শব্দযুক্ত পাদ। এ পাদক ধরাস পাদ ও কোয়া হয়। এই পাদের অন্য একটা নাম হচ্ছে মোটা পাদ। এ পাদ ছেলেরা বেশি পাদে থাকে, কারণ এরা বেশি বেশি খায় আর পাদ মোটা হতে থাকে। এক পর্যায়ে যায় যখন পাদ দেয় তখন গাটা ফোটার মতন শব্দ হয়। আর এ পাদের কারণে দেশত শব্দ দূষণের প্রভাব বেশি দেখা যাচ্ছে। তাই আসো আমরা সবাই জোরে না পাদে আস্তে আস্তে পারি এবং অন্যকে পাদার জন্য উৎসাহিত করি। পাদ নিয়ে তোমার হরে কেঙ্কা অভিজ্ঞতা হলো এবং পাদ নিয়ে যদি আরো জানবার চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। আজকের মতো এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।